তো আজকে যেই ক্লাসটা করব সেটা হলো রিডিংয়ের ম্যাচিং ইনফরমেশন, মাথা নষ্ট করা একটা পার্ট। প্যাসেজ থ্রিতেই বেশিরভাগ আসে, ঠিক আছে? বিশেষ করে একাডেমিকের কথা বলছি। তো এই যে ম্যাচিং ইনফরমেশনটা আসলে কি, আপনাকে তথ্যগুলো ম্যাচ করতে হবে, মাথা পুরো নষ্ট হয়ে যাবে যেহেতু এটা প্যাসেজ থ্রিতে আসে। তো আপনাকে এত ভয় দিচ্ছি না, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব, সবচেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনি বিগিনার হলেও আসলে বুঝতে পারেন। কোনো চ্যানেলে আসলে খুঁজে পাবেন না আমি যেভাবে আপনাকে বোঝাবো। আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যদি খুঁজে বের করতে পারেন যে এর চেয়ে সহজ ক্লাস আছে, তাহলে আমি আর ভিডিও তৈরি করব না, ঠিক আছে? তো তো ধৈর্য সহকারে ক্লাসটি দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে আমি আসলে খুশি হই, যখন আপনারা কমেন্ট করেন আমি অনেক খুশি হই, ঠিক আছে? তাহলে আমি সরাসরি আপনাকে এখন বোঝানোর চেষ্টা করি। ওকে, তাহলে আমরা ক্লাসটি শুরু করি যে ম্যাচিং ইনফরমেশন আসলে আমরা কিভাবে সলভ করব। তো আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে লিস্ট অফ হেডিংস বেশি হার্ড নাকি ম্যাচিং ইনফরমেশন, তো আমি বলবো ম্যাচিং ইনফরমেশনটা একটু হার্ড, লিস্ট অফ হেডিংসের চেয়ে একটু হার্ড। কারণ লিস্ট অফ হেডিংস পারলেও আপনি এটা নাও পারতে পারেন, বাট এটা পারলে আপনি লিস্ট অফ হেডিংস ইজিলি পেরে যাবেন। ওকে, তো ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর হচ্ছে যে আমি দেখাই যে আসলে ম্যাচিং ইনফরমেশনটা আসলে কেমন। যেমন দেখেন যে এখানে বেশ কিছু প্যাসেজ দেওয়া থাকবে, লিস্ট অফ হেডিংসেও কিন্তু আপনি দেখেন যে এরকম প্যাসেজ দেওয়া থাকে, এ বি সি ডি এফ জি, ঠিক আছে? সো এরকম কয়েকটা প্যাসেজ বা প্যারা দেওয়া আছে, প্যাসেজের ভেতরে প্যারা করে দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এখানে দেখেন কিছু কোয়েশ্চেন দিয়েছে, 27 থেকে 34 পর্যন্ত কিছু কোয়েশ্চেন দিয়েছে। তো এখানে দেখেন এই যে একটা কোয়েশ্চেন দিয়েছে বা স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টটা আসলে কোন প্যারার ভেতরে আছে, কোন প্যারার ভেতরে অন্তর্ভুক্ত, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, 28 নাম্বারটাও একই রকম, মানে কোন প্যারার ভেতরে এই কথাটা আছে বা কোন প্যারার নির্যাস এটা, বা এর ভিতরে যে একটি ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা আসলে কোন প্যারাতে আছে সেটা আমাকে বের করতে হবে। যদি এখন এখানে একটা বিষয় আছে যে দেখেন, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ আপনার অ্যান্সার হিসেবে যদি মনে করেন যে সি নাম্বার আপনি পড়লেন, এই সি নাম্বার পড়ার পরে দুইটা তথ্য আপনি মিলাইতে পারছেন, মনে করেন যে 30 নাম্বারের সঙ্গেও মিলে যাচ্ছে, আবার 34 নাম্বারের সঙ্গেও মিলে যাচ্ছে, তাহলে আপনাকে 30এও সি লিখতে হবে, 34এও সি লিখতে হবে। অর্থাৎ দুই জায়গায় আপনি লিখতে পারেন যদি সেরকম দুইটা ইনফরমেশন থাকে। তো ইনফরমেশন থাকলে আসলে অবশ্যই দিতে হবে। যদি না থাকে, যদি মাঝে মাঝে একদমই আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে নাও থাকতে পারে। তো এই জন্যই আসলে একটু কঠিন হয়ে যায় যে মাঝে মাঝে প্যারাগুলোতে কোনো ইনফরমেশন নাও থাকতে পারে, আবার একটা প্যারা থেকে দুইটা ইনফরমেশন থাকতে পারে। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু প্যারাগুলো কি, মানে এই প্যারাতে আসলে প্যারা কম দিছে, এবং কোয়েশ্চেনগুলো 8টা করেছে, 8টা কোয়েশ্চেন করেছে, 1 2 3 4 5 6 7 8টা, আর আপনার প্যারাগুলো আছে মনে হয় 7টা, এই যে 7 সেকশন। তার মানে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে একটা প্যারাতে দুইটা অ্যান্সার আছে। ওকে, এভাবে হতে পারে। আচ্ছা, এরপরে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখব যে আসলে ম্যাচিং ইনফরমেশনটা কীভাবে ধাপে ধাপে আমরা কমপ্লিট করব। সো কিছু পয়েন্টস আমি উল্লেখ করব, এগুলো একটু মাথায় রাখবেন। তো 1 নাম্বার যেটা আছে সেটা হলো প্রতিটি প্রশ্ন থেকে একটি করে কিওয়ার্ড নিতে হবে। ওকে, মাথায় রাখবেন, প্রতিটি প্রশ্ন থেকে একটি করে কিওয়ার্ড নিতে হবে। এর অর্থ হলো আপনি যদি একটু যান, এই যে এখন এই যে 27 নম্বর একটা প্রশ্ন, 28 নম্বর একটা প্রশ্ন, এখন প্রতিটি প্রশ্ন থেকে আমি কি করব, একটি করে কিওয়ার্ড নিব। সো যখন আমি করব এটা, তখন আমি কিওয়ার্ড নিব, এখন নিচ্ছি না। তাহলে এমন একটা বিষয়, এমন একটা ইনফরমেশন আমাকে জোর দিতে হবে এর ভেতর থেকে। মনে করেন যে আমি 27 নম্বরটা পড়ছি, এ রিফারেন্স টু বুকস দ্যাট অ্যাজিউম এ ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ। তাহলে এর ভেতর থেকে এমন একটা তথ্য আমাকে নিতে হবে যেটার উপর ভিত্তি করে আমি প্যাসেজের সঙ্গে মিলাইতে পারি। ওকে, তাহলে এর ভিতর থেকে কোন তথ্যটা আমি নিব সেটাই আমাকে মাস্টার হতে হবে। আচ্ছা, তাহলে প্রতিটি প্রশ্ন থেকে একটি করে কিওয়ার্ড নিব, অর্থাৎ 8টা প্রশ্ন আছে, 8টা কিওয়ার্ড নিব। তার মানে আপনি মাথায় রাখবেন যে আপনাকে কি করতে হবে,
8টা ওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে, যেহেতু 8টা প্রশ্ন, তার মানে 8টা ওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ আপনি এত বড় বড় লাইন আপনি কিছুই বুঝবেন না, এত বড় বড় লাইন কিছুই বুঝবেন না। আপনাকে কি করতে হবে, একটা একটা ওয়ার্ডের উপর ফোকাস করতে হবে, তাহলেই কিন্তু ধরতে পারবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচিং ইনফরমেশনের জন্য, এই কিওয়ার্ড সিলেক্টিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা একটু লং হতে পারে, আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইটস ওর্থ ইট, ওকে, ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন যে কমন ওয়ার্ডগুলো কিওয়ার্ড হিসেবে নিব না, ওকে, কমন ওয়ার্ডগুলো কিওয়ার্ড হিসেবে নিব না। তাহলে কি নিব? যেমন দেখেন কমন ওয়ার্ড বলতে কি, যেমন দেখেন এখানে ম্যাথমেটিক্যাল, এই যে ম্যাথমেটিক্স, এই যে এই কথাগুলো আসলে আমরা কি করব, এড়িয়ে যাব, এগুলো আসলে আমাদের ফোকাস করার দরকার নেই, ঠিক আছে, কারণ এগুলো তো একাধিক জায়গায় আছে এবং প্যাসেজটাই তো এটা নিয়ে। তাহলে যেগুলো কমন সেগুলো আমি এড়িয়ে যাব, এগুলো আমার এখানে ফোকাস করার দরকার নেই। তারপরে বুকস এইগুলো কিন্তু খুবই কমন, তো এইগুলো আমরা কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করব না। আমাদের করতে হবে যেখানে যেখানে একটু ডিফারেন্স, যেখানে কথাগুলো একটু ডিফারেন্ট হতে পারে, সেই কথাগুলো আমরা কিওয়ার্ড হিসেবে নিব। আচ্ছা, 2 নাম্বারটা মাথায় রাখবেন। এরপরে দেখেন 3 নাম্বারটা কি আছে, কখনো সিরিয়ালভাবে উত্তর হয় না, ওকে, কখনোই সিরিয়ালভাবে উত্তর হয় না। এটা কিন্তু একটা আমার রিসার্চ থেকে বলছি, তো অবশ্যই আপনারা এটা মেলাবেন। যদি আপনি মনে হয় যে আপনি একটু দেখাই, আপনি মনে করেন যে 28 নাম্বারটা আপনি অ্যান্সার দিলেন বি, 29 নাম্বারটা কখনোই সি দিবেন না, কারণ আপনি 28 নাম্বারটা যদি শিওর থাকেন যে এটা বি হবে, তাহলে 29 নাম্বারটা আপনি কখনোই সি দিবেন না, এরপর আপনি কখনোই ডি দিবেন না। তারা কখনোই এমনভাবে অ্যান্সারগুলো সাজাবে না যে আপনার সির পরে ডি হবে, ডির পরে ই হবে, ইর পরে এফ হবে। এটা আসলে আপনি যদি এরকম করে ফেলেন তাহলে বুঝবেন যে আপনি কোথাও ভুল করছেন, ওকে। তো এই সিরিয়ালভাবে অ্যান্সারগুলো যাতে না হয় এদিকে একটু খেয়াল করবেন। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা দেখেন যে সবসময় কিওয়ার্ডের সিনোনিম মিলিয়ে উত্তর দিতে হবে, সবসময় কিওয়ার্ডের সিনোনিম মিলিয়ে উত্তর দিতে হবে, ওকে। কিওয়ার্ড তো আমরা সিলেক্ট করবই, যেমন আমি বললাম আপনাকে যে আমি যদি এখান থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করি, এই যে একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনাকে প্যাসেজ, আপনি কিন্তু প্যাসেজগুলো সিরিয়ালভাবে পড়বেন, আমি দেখাবো যে কীভাবে করবেন, প্র্যাকটিক্যালি আমি দেখাবো এটা। তো কিওয়ার্ডের অবশ্যই সিনোনিমটা আপনাকে মেলাইতে হবে, মূল কথা হলো আপনাকে সিনোনিম মেলানো, ওকে। আচ্ছা, সিনোনিমটা আমরা মেলাবো, এভাবে অ্যান্সারটা করতে হবে। আসলে কি ম্যাচিং ইনফরমেশন হলো আপনার সিনোনিমটা মিলিয়েই অ্যান্সারটা করতে হবে, কিন্তু প্রশ্নে এক্সাম্পল ওয়ার্ডটি যদি থাকে অবশ্যই উদাহরণের দিকে তাকাবো, ওকে। প্রশ্নে যদি এক্সাম্পল ওয়ার্ডটি থাকে অবশ্যই উদাহরণের দিকে তাকাবো। 5 নাম্বার রুলস এটা। দেখেন আপনার এক্সাম্পল কথাটা কোথায় আছে, যেমন দেখেন পার্সোনাল এক্সাম্পলস আছে, এক্সাম্পল অফ পিপল, ঠিক আছে, এই দুইটার উপর আমি পাচ্ছি। এরকম আমি আসলে কি অনেক ম্যাচিং ইনফরমেশন দেখেছি যে এক্সাম্পলের কথা বলা হয়েছে বা এক্সাম্পলসের কথা বলা হয়েছে, তো এই কথাগুলো আপনাকে খেয়াল করতে হবে। যদি এক্সাম্পলের কথা বলে তাহলে অবশ্যই আপনাকে সিনোনিম মেলানো যাবে না, অবশ্যই উদাহরণের দিকে তাকাতে হবে যে এই প্যাসেজে আসলে উদাহরণ দিয়েছে কিনা বা উদাহরণের দিকে চাপ দিয়েছে কিনা। উদাহরণগুলো তো বোঝাই যায়, ঠিক আছে, যে কোনটা উদাহরণ দিচ্ছে, তো এই উদাহরণগুলোর দিকে আপনি ফোকাস করবেন এবং ওই উদাহরণগুলো যুক্ত প্যাসেজগুলো আপনি এই স্টেটমেন্টের সঙ্গে মিলাইতে পারেন, ওকে। আচ্ছা, তো 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারটা হলো একবচন বহুবচন খেয়াল করব, একবচন বহুবচন খেয়াল করব। কিভাবে? একবচনটা কি, বহুবচন কি? একবচন হলো সিঙ্গুলার, বহুবচন হলো প্লুরাল। তাহলে আমি যেমন একটু আগে দেখালাম আপনাকে, যেমন এখানে এক্সাম্পলস আছে নাকি এক্সাম্পল আছে, তো এক্সাম্পল মানে একটা উদাহরণ, আর এক্সাম্পলস মানে কি অনেকগুলো উদাহরণ বা 2-3টা উদাহরণ, মানে একের অধিক থাকলে হলো এক্সাম্পলস। তাহলে অবশ্যই আপনাকে একের অধিক যেই এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেটা দেখতে হবে। তারপরে কোথায় ভিন্নতা আনতে হবে, দেখেন দুইটাই কিন্তু এক্সাম্পলস, ঠিক আছে, দুইটাই এক্সাম্পলস, বাট এখানে বলছে একটা ব্যক্তির, অফ এ পিপল, মানে হু যেহেতু বলছে তার মানে একটা ব্যক্তির বিভিন্ন উদাহরণ, আর একটা হলো পার্সোনাল এক্সাম্পলস, ঠিক আছে। তাহলে ব্যক্তির নাকি মানে ব্যক্তিগতভাবে বা প্রফেশনালিভাবে কোনটা, তো তাহলে দেখেন যে একটা ব্যক্তির উদাহরণ আর একটা হলো পার্সোনাল এক্সাম্পলস, মানে ব্যক্তিগতভাবে,
একটা উদাহরণগুলো আছে, তাহলে এই দুইটা জায়গায় ভিন্নতা প্রকাশ করেছে। তো আপনাকে এটা দেখতে হবে। সো আমি একটু দেখাবো ওয়ান বাই ওয়ান। তো তার আগে সবগুলো একবার দেখে নিই আবার। প্রতিটি প্রশ্ন থেকে একটি করে কিওয়ার্ড নিব, 1 নাম্বার। 2 নাম্বার হলো কমন ওয়ার্ডগুলো কিওয়ার্ড হিসেবে নিব না। 3 নাম্বার হলো কখনোই সিরিয়ালভাবে উত্তর হয় না। 4 নাম্বার হলো সবসময় কিওয়ার্ডের সিনোনিম মিলিয়ে উত্তর দিতে হবে। প্রশ্নে এক্সাম্পল ওয়ার্ডটি থাকলে অবশ্যই উদাহরণের দিকে তাকাবো। একবচন বহুবচন খেয়াল করব। ওকে, তো এই হচ্ছে আমাদের নিয়ম। তো আমি সরাসরি এখন চলে যাই। আপনি চাইলে একদম প্রথমে কাজ করতে পারেন, এটা একটু পড়ে নিতে পারেন, হেডিংসটা পড়ে নিতে পারেন, যেটা আসলে কি অ্যাডভেঞ্চার্স ইন ম্যাথমেটিক্যাল রিজনিং। আচ্ছা, এখন আমাদের নিয়মটা কি? প্রথম নিয়ম হলো আমাদের কিওয়ার্ড সিলেক্ট করা। 1 নাম্বার কাজ হলো কিওয়ার্ড সিলেক্ট করা। ওকে ওকে, তাহলে আমি 27 নাম্বারটা পড়ি। এ রিফারেন্স টু বুকস দ্যাট অ্যাজিউম ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ। তাহলে একটা রিফারেন্স, বইয়ের একটা রেফারেন্স বা বইগুলো থেকে একটি রেফারেন্স যা গাণিতিক জ্ঞানের অভাব অনুমান করে। ওকে, তাহলে এর রেফারেন্স টু বুকস দ্যাট অ্যাজিউম ল্যাক অফ ম্যাথমেটিক্যাল। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি এটা কোনটা আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি, এর রেফারেন্স নিব না, টু বুক এটা নিব না, দ্যাট অ্যাজিউম যেটা কিনা অ্যাজিউম করে, অনুমান করে, এ ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ। তাহলে অ্যাজিউম ল্যাক এইটা আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি। আচ্ছা, ল্যাক অফ কিসের সেটা তো আপনি জানেনই, ওটা নেওয়ার দরকার নেই, যতটা ছোট করে নেওয়া যায় আর কি। তো ল্যাক অফ কিসের? নলেজের, ম্যাথমেটিক্যাল নলেজের, এটা নেওয়ার দরকার। আপনি শুধু এতটুকু নেন, এইটারই একটা হয়তো সিনোনিম তারা দিয়ে দিতে পারে। তাহলে অ্যাজিউম এ ল্যাক অফ এটা আমি নিলাম কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এরপর দেখেন দ্য ওয়ে ইন হুইচ দিস ইজ নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট ম্যাথমেটিক্স। তাহলে এইখান থেকে আমি কী নিতে পারি? দ্য ওয়ে নট এ টিপিক্যাল বুক। তাহলে টিপিক্যাল বুক এটা কিন্তু আমি এসে নিতে পারি, নট এ টিপিক্যাল বুক। আচ্ছা, আপনি নট এ টিপিক্যাল এটা নিতে পারেন, যেহেতু এটা নেগেটিভ আছে। আচ্ছা, দ্য ওয়ে একটা পথ। আচ্ছা, আপনি একটা করে যেহেতু নিতে বলছি একটা করেই নেন, দুইটা আপনি রাখেন, মানে মাথায় রাখেন, ঠিক আছে, কিন্তু একটার উপরে বেশি জোর দেন। এটা হলো নট এ টিপিক্যাল বুক। আমি আসলে সবচেয়ে সহজ করার জন্য একটা নিতে বলছি। ওকে, কিওয়ার্ড কিন্তু একাধিক নেওয়া যায়। দেখেন পার্সোনাল এক্সাম্পলস। আচ্ছা, পার্সোনাল এক্সাম্পলসগুলো আমি নিই। আচ্ছা, পার্সোনাল এক্সাম্পলস আর একটা কি, হেল্প করা। তো এই সাহায্য করে, যেটা কিনা ম্যাথমেটিক্স দ্বারা সাহায্য করেছে। তাহলে আপনি পার্সোনাল এক্সাম্পলটা নেন, এক্সাম্পলস। আচ্ছা, এরপরে দেখেন যে এক্সাম্পলস অফ পিপল। আচ্ছা, এক্সাম্পলস অফ পিপল যেটা কিনা কি করে, হু ইচ হ্যাড অ্যাবিলিটিস, যাদের কিনা অ্যাবিলিটিস আছে। আপনি কিন্তু পুরোটা একবার পড়বেন, বুঝবেন, তারপরে একটা কিওয়ার্ড নেবেন, ঠিক আছে। তাহলে এক্সাম্পলস অফ পিপল হু ইচ হ্যাড, যাদের কিনা ছিল অ্যাবিলিটিস, সক্ষমতা, দ্যাট সিমড ইনকম্প্যাটিবল। ওকে, তাহলে দ্যাট সিমড ইনকম্প্যাটিবল এটা আপনি নিতে পারেন, ইনকম্প্যাটিবল, ঠিক আছে। আর একটা এক্সাম্পল থাকলে তো আপনি জানেন যে এক্সাম্পল অবশ্যই উদাহরণ দিবে। ওকে, আচ্ছা, আপনি এখান থেকে এইটাও নিতে পারেন, যে উদাহরণ তো আপনি জানেনই, এটা মাথায় থাকবে। এটা না নিয়ে আপনি এইটা নেন, হেল্পড করে, মানে সাহায্য করে, বাই ম্যাথমেটিক্স দ্বারা সাহায্য, বা ম্যাথমেটিক্স তাদের সাহায্য করেছিল, এর একটা উদাহরণ দিয়েছে। তাহলে এখানে দেখেন যে এক্সাম্পলস অফ পিপল হু ইচ হ্যাড অ্যাবিলিটিস দ্যাট সিমড ইনকম্প্যাটিবল, মানে যাদের সঙ্গে আসলে কি করা যায় না, সাদৃশ্য করা যায় না বা মেলানো যায় না। ওকে, তাহলে আপনি দেখেন আমি কিন্তু এক্সাম্পলগুলো আসলে কি মাথায় রাখেন, ঠিক আছে। এক্সাম্পল আপনি যুক্ত এই কথাগুলো মাথায় রাখবেন, এগুলো কিওয়ার্ড হিসেবে না নিয়ে এগুলো নেন, ঠিক আছে। তো এক্সাম্পলস আপনি কি করবেন, আপনি জানেন যে এর একটা উদাহরণগুলো চাচ্ছে। ওকে, কিন্তু কোনটার ক্ষেত্রে, এটা হলো যেটা আসলে মেলানো যায় না কারোর সঙ্গে সক্ষমতাগুলো। আচ্ছা, আরেকটা হলো ম্যাথমেটিক্স দ্বারা হেল্পড হয়েছে বা সাহায্য পেয়েছে। ওকে, এরপরে দেখেন যে মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস বুকস অ্যাবাউট ম্যাথমেটিক্স। ওকে, মেনশন উল্লেখ করা আছে ডিফারেন্ট ফোকাসেস, মানে বিভিন্ন ধরনের ফোকাস। তাহলে ডিফারেন্ট ফোকাস অবশ্যই আপনি এটা নিয়ে নেবেন। এরপর দেখেন এ কন্ট্রাস্ট বিটুইন রিডিং
দিস বুক অ্যান্ড রিডিং আদার কাইন্ডস অফ পাবলিকেশন। তাহলে একটা কন্ট্রাস্ট, একটা বৈপরীত্য কোথায়? রিডিং দিস বুক অ্যান্ড রিডিং আদার কাইন্ডস অফ পাবলিকেশন। তাহলে আপনি কন্ট্রাস্টটাও নিতে পারেন, আবার আদার কাইন্ডস অফ পাবলিকেশনটাও নিতে পারেন। ওকে, আচ্ছা, এরপর দেখেন এ ক্লেম দ্যাট হোল অফ দ্য বুক ইজ অ্যাক্সেসিবল টু এভরি ওয়ান। এ ক্লেম দ্যাট, একটা ক্লেম করা, একটা দাবি করা যে হোল অফ দ্য বুক ইজ অ্যাক্সেসিবল টু এভরি ওয়ান। তাহলে অ্যাক্সেসিবল মানে এইটা নিতে পারেন, অ্যাক্সেসিবল টু এভরি ওয়ান। আচ্ছা, প্রত্যেকের কাছে এটা অ্যাক্সেসিবল মানে প্রবেশযোগ্য, আচ্ছা, বা গ্রহণযোগ্য, এই বিষয়টা আপনি নিতে পারেন। এরপর দেখেন এ রিফারেন্স অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ। ডিফারেন্ট থাকলে আপনি ওগুলো নিয়ে নেন, বুঝছেন? ডিফারেন্ট ফোকাসেস, ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে নেন। আচ্ছা, এখানে দুইটাই কেন নিলাম? কারণ এখানে একটু দূরে আছে, তো এটা যদি কাছাকাছি থাকতো তাহলে ভালো হতো, বাট এখানে দূরে আছে, কন্ট্রাস্ট একটা আলাদা একটা কথা, বৈপরীত্য, ঠিক আছে? আর একটা কি, আদার কাইন্ডস অফ পাবলিকেশন। তাহলে এই দুইটা জিনিস আপনি নিতে পারেন। ওকে, তার মানে 8টা কি 9টা, আপনার 10টা মতো আপনি কিওয়ার্ড যদি নিয়ে নেন, যত কম কিওয়ার্ড নেবেন তত ভালো, এই জন্য আপনার কিন্তু ইজি হবে, খুঁজতে ইজি হবে। আচ্ছা, তাহলে আমি কি করব এখন? ওকে, তাহলে আমরা কিছু প্যাসেজ পড়ি। প্যাসেজটা আমরা সিরিয়ালি পড়বো, এর পরে বি পড়বো, বি পরে সি পড়বো, সির পরে ডি পড়বো, এইভাবে পড়বো, ঠিক আছে? এখন এ পড়ে যেই তথ্যটা পাই সেটার সঙ্গে আমি মেলানোর চেষ্টা করবো। ওকে, আমার মাথায় কিন্তু কিওয়ার্ড আছে। ওকে, এরপরে আমি একটু দেখাই যে এখান থেকে যদি আমরা পড়ি যে অকেশনালি স্কিমিং করবেন আপনারা, ঠিক আছে? এমন কিছু ওয়ার্ড আপনি খোঁজার চেষ্টা করেন যেগুলো আপনি পড়েছেন। আচ্ছা, দেয়ার আর সাম ডিসকভারিজ ইন অ্যাডভান্স ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপেন্ড অন নির্ভর করা স্পেশালিস্ট নলেজ, নট ইভেন অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি। ওকে, ইনস্টেড অফ দ্য ওকে সাচ অ্যাজ দ্য সাম অফ অর টু নাম্বারস, ইভেন অ্যান্ড কমন সেন্স। এ পর্যন্ত আসলে কিছু পাইনি। ইচ অফ দ্য 8 চ্যাপ্টার ইন দিস বুক, ওকে, প্রত্যেকটা, each of the 8 chapter. Okay, এরপরে illustrates this phenomenon. Anyone can understand every step in the reasoning. Okay, I got it. সেটা হলো কি anyone মানে কি, যে কেউ এটা বুঝতে পারবে। ওকে, যে কেউ বুঝতে পারবে। আচ্ছা, এর সঙ্গে দেখেন তো আমি কিন্তু একটা কিওয়ার্ড নিয়েছিলাম যেটা কিনা আমার মাথায় ছিল, আপনি দেখেন তো খুঁজে পান কিনা সেটা। দেখেন, অ্যাক্সেসিবল টু এভরিবডি, অ্যাক্সেসিবল টু এভরিবডি, তার মানে কি যে কেউ আসলে অ্যাক্সেস করতে পারবে, মানে যে কেউ আসলে এটা বুঝতে পারবে, একই কথা। আর একটা জিনিস দেখেন, হোল অফ দ্য বুক মানে সম্পূর্ণ বই মানে কি ইচ অফ দ্য 8 চ্যাপ্টার, প্রত্যেকটা, ইচ অফ দ্য 8 চ্যাপ্টার্স মানে সম্পূর্ণ বইটা, ঠিক আছে? আচ্ছা, আর এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড মানে কি, মানে অ্যাক্সেসিবল টু এভরিবডি। তাহলে আমি কি মানে এইগুলো নিব? অ্যাজিউম, ল্যাক অফ, এটার সঙ্গে মিলছে না, এটা না, আমার মিলছে কোনটা? 33 নম্বরের সঙ্গে। তাহলে অবশ্যই আমি 33 নম্বরটা কি লিখব? 33 নম্বর আমি এ দিয়ে দিব। ওকে, আচ্ছা, এরপরে আমি কি করব? আমি বি নাম্বারটা পড়ব। ওকে, তো বি নাম্বারটা পড়ি। আচ্ছা, তার আগে আবার একটু দেখে নেন আপনারা কি আছে। আর এটা আমি কেটে দিই, এটা যেহেতু হয়ে গেছে, এটা আমি, আচ্ছা থাক, এভাবেই থাক। যেটা এটা হয়ে গেছে, এটা আমি শুধু এখানে রেড কালার করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন যে কি আছে, অ্যাজিউম, ল্যাক অফ, নট এ টিপিক্যাল, হেল্পড, তারপরে ইনকম্পেটেবল, ডিফারেন্ট ফোকাসেস, তারপরে কন্ট্রাস্ট, আদার কাইন্ডস অফ পাবলিকেশন, তারপরে ডিফারেন্ট ক্যাটাগরিজ। ওকে, তো বি নাম্বারটা দেখেন, ওয়ান অফ মাই পারপোজেস, এখান থেকে যদি পড়ি, okay, one of my purposes, okay, you should enjoy the real mathematical chance. Okay, I want to reveal not only some fascinating discoveries but more importantly reasoning behind them. Acha, in that respect this book differs from book the mathematics written from general public. আর একটা হচ্ছে some colorful mathematics, lives of colorful mathematicians. আচ্ছা, other describe ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন, ইয়েট আদার। তাহলে আদার দেখেন, সামের কথা বলা হচ্ছে, সাম কিছু লোক, তারপরে বলছে যে আদার ডিসক্রাইব
আবার ইয়েট আদার্স মানে বেশ কিছু দিক আসলে এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? ওকে, ইন দিস রেসপেক্ট বুক ডিফার্স ফ্রম মোস্ট বুক ম্যাথমেটিক্স। ওকে, তাহলে দিস বুক ডিফার্স ফ্রম, আচ্ছা আমি একটা জিনিস আসলে আমার মাথায় যেটা আছে সেটা আগে দিয়ে নিই। সেটা হচ্ছে যে আমার মিলে যাচ্ছে আসলে কোনটার সঙ্গে, দেখেন তো এখানে ডিফারেন্ট ফোকাসের কথা কিন্তু বলা হয়েছে, যে মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস, অর্থাৎ বিভিন্ন দিকের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে আমি 31 নম্বরটা আমি এটাই দিয়ে দিই, কারণ এখানে বিভিন্ন দিকের কথা যেহেতু বলা হচ্ছে, ফোকাস করা হচ্ছে। যেমন দেখেন এখানে বলা হচ্ছে সাম প্রেজেন্টস লিভস অফ কালারফুল ম্যাথমেটিশিয়ানস, আদার ডিসক্রাইব ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স, ইয়েট আদার্স গো ইনটু ম্যাথমেটিক্যাল প্রসিডিউর বাট অ্যাজিউম দ্যাট রিডার ইজ অ্যাডাপ্ট ইন ইউজিং অ্যালজেব্রা। আচ্ছা, রিডার্সরা কি অ্যাডাপ্ট, দক্ষ কি ইউজিং করতে অ্যালজেব্রা, তার মানে বিভিন্ন ফোকাস, বিভিন্ন দিকের কথা আসলে এখানে বলা হচ্ছে। তাহলে অবশ্যই আমি এখানে কি দিতে পারি, 31 নম্বরটা আমি বি দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমি কিন্তু খুঁজে পেয়েছি, সেটা একটু দেখেন। এখানে বলা হচ্ছে কি ইন দিস রেসপেক্ট দিস বুক ডিফার্স ফ্রম, এই দিস বুক ডিফার্স ফ্রম মোস্ট বুকস। তো ডিফার্স মানে কি ভিন্ন, একদম কি আলাদা। আচ্ছা, তাহলে যেহেতু আলাদা বলছে, আর এখানে কিন্তু বলছে যে দেখেন দ্য ওয়ে ইন দ্য হুইচ ইজ নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট ম্যাথমেটিক্স। তাহলে নট এ টিপিক্যাল বুক, এটা কিন্তু কোনো সাধারণ কোনো ইয়ে না, ঠিক আছে, তার মানে এটা একটু ভিন্ন। তাহলে একই কথা কিন্তু এখানেও আমরা পাচ্ছি। দেখেন এটা আসলে খুবই দূর দিয়ে আসলে আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে, মানে অন্যভাবে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, কারণ আমি এই দুইটা কেন মিলাইতে পারলাম, একটা হলো ডিফারেন্ট ফোকাসেস, বিভিন্ন দিক আসলে যেহেতু তারা দেখাচ্ছে, আর একটা হলো যেহেতু নট এ টিপিক্যাল বুক বলছে, আর ওইখানে কিন্তু আছে যে কি, ওইখানে কি আছে, এইখানে আছে দেখেন যে বুক ডিফার্স ফ্রম মোস্ট বুক, মানে খুবই একটা স্বতন্ত্র বই, একটা আলাদা বই, অন্যরকম বই, ঠিক আছে, মানে বেশিরভাগ বইয়ের চেয়ে। তাহলে অবশ্যই এই দুইটা কিন্তু আমার ওই দুইটা তথ্যের সঙ্গে যাচ্ছে। তাহলে আপনার একটা জিনিস খেয়াল করেন যে একটা প্যাসেজ থেকে কিন্তু দুইটা তথ্য আপনি পেতেই পারেন। তাহলে 28 এবং 31 নাম্বারটা কিন্তু একসঙ্গেই পেয়ে গেলাম। তো অবশ্যই আপনাকে এভাবেই চিন্তা করতে হবে, ঠিক আছে, যে আসলে কয়টা তথ্য আমি মিলাইতে পারি। আচ্ছা, এরপরে দেখেন আমি কিন্তু একটা যে বিষয় আমি দেখাচ্ছি, যে আপনাকে কিন্তু অবশ্যই দেখেন এই বিষয়টা সবসময়, যে সবসময় কিওয়ার্ডের সিনোনিম মিলিয়ে উত্তর দিতে হবে, ঠিক আছে, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। আচ্ছা, এখন সি নাম্বারটা পড়বো, সি নাম্বারটা পড়ি আমরা। ওকে, সি নাম্বারে কি বলা হচ্ছে, সি নাম্বারটা যদি আপনি পড়েন, আই হোপ দিস, ওকে, নোটোরিয়াস দ্য হিউম্যানিটেরিয়ান, ওকে, মাথা ঠান্ডা করে পড়তে হবে। ওকে, the last gap narrowed completely overcome. Okay, দেখেন, to illustrate our human potential I cite structural engineer who is an artist and electrical engineer, আচ্ছা, যে কিনা opera singer, an opera singer who publish mathematical research and mathematician who publish short stories. দেখেন এখানে হিউম্যান পটেনশিয়ালের কথা বলা হচ্ছে, এবং আই সাইট মানে এই সাইট মানে কি, এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পলের কথা বলা হচ্ছে। তাহলে সাইট এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে কিনা অ্যান আর্টিস্ট, একটা শিল্পী, এবং একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আবার যে কিনা অপেরা সিঙ্গার, অ্যান অপেরা সিঙ্গার যে কিনা পাবলিশ করেছে ম্যাথমেটিক্যাল রিসার্চ, এবং এই ম্যাথমেটিশিয়ান যে পাবলিশ করেছে শর্ট স্টোরিজ। তাহলে একটা ব্যক্তির আসলে কি বিভিন্ন দিক একটা উদাহরণ দিয়েছে। তাহলে আমি কিন্তু এটা অবশ্যই এই দুইটা নিয়ে চিন্তা করব। ওকে, তাহলে এখানে আসলে বলা হচ্ছে এক্সাম্পলস অফ পিপল হু হ্যাড অ্যাবিলিটিস দ্যাট সিমড ইনকম্পেটেবল, আর একটা আছে যে পার্সোনাল এক্সাম্পল অফ বিইং হেল্পড বাই ম্যাথমেটিক্স। আচ্ছা, তাহলে এই একটা বলা হচ্ছে যে ম্যাথমেটিক্স দ্বারা উপকৃত হয়েছে, কিন্তু এখানে তো আমরা উপকৃত হয়েছে এমন কিছু দেখতে পাইনি। আমরা দেখেছি কি তার অনেক কিছু অ্যাবিলিটি ছিল, মানে সে অনেক কিছু পারতো। তাহলে অ্যাবিলিটি ছিল যেটা কিনা ইনকম্পেটিবল, মানে যেটা কিনা আসলে অসম্ভব, মানে অসাদৃশ্য, মানে তার সঙ্গে যায় না, খাপ খায় না এমন কিছু।
তাহলে অবশ্যই আমি 30 নাম্বারটা অ্যান্সার হিসেবে নিয়ে নিব। ঠিক আছে, কারণ যে গান গায় সে ম্যাথমেটিশিয়ানের বই পাবলিশ করেছে, এটা কিন্তু অসাদৃশ্য, তাই না? তাহলে অবশ্যই আমি কি করব, 30 নাম্বারটা আমি দিয়ে দিব। 30 নাম্বারটা কি দিব? সি নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা, আমি আবারও বলছি, এটা কিন্তু প্যাসেজ 3, ক্যামব্রিজ 11 এর টেস্ট 3 এর প্যাসেজ 3। ওকে, এটা খুবই হার্ড একটা আমি নিয়েছি, একটু কঠিন মনে হতে পারে। সো কঠিন এভাবেই হবে, ঠিক আছে, এভাবেই কঠিন হবে। তো তারপরেও আপনারা কি করবেন, সবচেয়ে সহজভাবে মেলানোর চেষ্টা করবেন। ওকে, যেমন দেখেন এখানে আই সাইট একটা এক্সাম্পল বলেছে, তাহলে আমি এক্সাম্পলের উপরে 2টা করব। আর যারা আসলে খুবই খুবই দুর্বল, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন, সাকিবুর রহমান রাজ নামে আছে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে দেখলাম যে আই সাইট একটা এক্সাম্পল দিয়েছে, যে বা দেখেছে, বা সে দেখেছে কি একটা ইঞ্জিনিয়ার যে কিনা আর্টিস্ট, ওকে হ্যান ত্যান, সে আরও কিছু করেছে, সে অনেক কিছু করেছে। তো এইভাবে আমি কিন্তু এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ডি নাম্বারটা দেখবো আমরা। ডি নাম্বারে কি বলা হচ্ছে? ডি নাম্বারটা বলা হচ্ছে আদার সায়েন্টিস্ট হ্যাভ রিটেন বুকস টু এক্সপ্লেন দেয়ার ফিল্ডস, নন সায়েন্টিস্ট। ওকে, এখান থেকে একটু পড়লে আপনি বুঝতে পারবেন, আপনারাও একটু পড়েন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আদার সায়েন্টিস্ট হ্যাভ রিটেন বুকস টু এক্সপ্লেন দেয়ার ফিল্ডস, নন সায়েন্টিস্ট বাট হ্যাভ নেসেসারিলি হ্যাড টু অমিট দ্য ম্যাথমেটিক্স। ওকে, অলদো দ্য প্রোভাইডস। ওকে ওকে, এখান থেকে যদি পুরোটা পড়ি, আমি তো অলরেডি একটা পেয়ে গেছি, তো আমি তারপরে পুরোটা পড়ছি। দেখেন এখানে দেখেন যে আদার সায়েন্টিস্ট হ্যাভ রিটেন বুকস টু এক্সপ্লেন দেয়ার ফিল্ড টু নন সায়েন্টিস্ট বাট হ্যাভ নেসেসারিলি হ্যাড টু অমিট দ্য ম্যাথমেটিক্স। তাহলে দেখেন হ্যাড টু অমিট দ্য ম্যাথমেটিক্স। তাহলে আদার সায়েন্টিস্ট হ্যাভ রিটেন বুকস টু এক্সপ্লেন কি দেয়ার ফিল্ডস টু নন সায়েন্টিস্ট, যারা কিনা সায়েন্টিস্ট না তাদের জন্য, বাট তাদের হ্যাভ নেসেসারিলি হ্যাড অমিট দ্য ম্যাথমেটিক্স। তা অবশ্যই কী করতে হয়েছে? অমিট মানে কি? অমিট মানে হলো আপনার বাদ দেওয়া, ঠিক আছে? তাহলে বাদ দিতে হয়েছে দ্য ম্যাথমেটিক্স, যদিও ইট প্রোভাইডস দ্য ফাউন্ডেশন অফ দেয়ার থিওরিজ। ওকে, তাহলে যেহেতু বাদ দিতে হয়েছে, তাহলে এটা কি একটা বুকের কথা বলা হচ্ছে, বই। তাহলে দেখেন 27 নম্বরটা দেখেন যে কি বলা হচ্ছে, যে এ রিফারেন্স টু বুকস দ্যাট অ্যাজিউম এ ল্যাক অফ ম্যাথমেটিক্স নলেজ। তাহলে এই যে ম্যাথমেটিক্যাল নলেজটা তারা কী করেছে? অমিট করেছে, বাদ দিয়েছে। তার মানে অ্যাজিউম এ ল্যাক অফ মানেই অমিট, একই কথা। আর ম্যাথমেটিক্যাল নলেজ তো বুঝতেই পারছেন যে এই যে হ্যাড টু অমিট দ্য ম্যাথমেটিক্স ডিরেক্ট বলা হয়েছে। তাহলে এই ম্যাথমেটিক্যাল নলেজটাই তারা আসলে বাদ দিয়েছে। তার মানে আমি এটা কি দিব? এ রিফারেন্স টু বুক দ্যাট অ্যাজিউম ল্যাক অফ। তো অ্যাজিউম ল্যাক অফ মানে হলো অমিট। তাহলে অবশ্যই আমি 27 নম্বরটা কি দিব? 27 নম্বরটা আমি ডি নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেল। আমাদের আরেকটা আমি করব, তারপরে আপনি বাকিটা করবেন, ঠিক আছে? দেখেন এই নাম্বারটাকেই বলা হচ্ছে যে স্টিল দ্য নন ম্যাথমেটিক্যাল রিডার্স ক্যান গো ফার ইজ আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্যাল রিজনিং। ওকে, দিস বুক প্রেজেন্ট, আচ্ছা এই বইটা প্রেজেন্ট করে দ্য ডিটেলস অফ দ্য ইলিস্ট্রেট দ্য ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিং হুইচ ইনভলভস সাস্টেইনড স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস, এক্সপেরিমেন্ট অ্যান্ড ইনসাইট। ইউ উইল টার্ন দিস পেজ মাচ মোর স্লোলি দ্যান রিডিং এ নোবেল অর এ নিউজ পেপার। আচ্ছা, ইট মে হেল্প, আচ্ছা ইউ উইল টার্ন দিস পেজ মাচ মোর স্লোলি দ্যান কিসের চেয়ে? রিডিং এ নোবেল অর এ নিউজ পেপার। তার মানে দেখেন এক জায়গায় আমরা পাচ্ছি ম্যাথমেটিক্যাল বুক ছাড়া আর কিছু কথা বলা হচ্ছে, নোবেলের কথা বলা হচ্ছে এবং নিউজ পেপারের কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর প্রত্যেকটাতেই কিন্তু আমরা ম্যাথমেটিক নিয়ে কোনো তথ্য পেয়েছি, ওই বই সম্বন্ধে কথা। তার মানে এখানে কি বলছে? নোবেল অর নিউজ পেপার, এখানে আমরা গুরুত্ব দিতে পারি। তাহলে এখানে গুরুত্ব দিলে আমরা কি হবে দেখেন, এখানে যদি গুরুত্ব দিই, আমার কিন্তু ইস্যু ছিল, আমি এটা আসলে কি আমার খটকা লাগছে যে এইটাই হতে পারে। কোনটা বলেন তো? এটা হতে পারে যে আদার কাইন্ডস অফ পাবলিকেশন। ওকে, আদার কাইন্ডস অফ পাবলিকেশন, কারণ কি এখানে আমরা নোবেল দেখতে পাচ্ছি, নিউজ পেপার দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই আমরা এটা কি দিব? ই নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে একটা বিষয় দেখেন তো, ডির পরে বি, তারপরে সি,
বি, দেখেন বির পরে সি আসে নাই, তার মানে দেখেন সিরিয়ালভাবে কিন্তু কোনো কিছু হচ্ছে না। তাহলে আপনার সিরিয়ালভাবে কিন্তু কখনোই দিবেন না, আমি যেটা বললাম এই যে কখনোই সিরিয়ালভাবে উত্তর হয় না, ঠিক আছে। তারপরে কিওয়ার্ডে সিনোনিম মিলিয়ে অ্যান্সার দিতে হবে, সবসময় কিন্তু আমরা কিওয়ার্ড মিলিয়ে দিচ্ছি, আর এক্সাম্পলের সময় কিন্তু আমরা কোনো সিনোনিম মেলাইতে পারিনি, ঠিক আছে। তাহলে এইগুলো আসলে দিবেন। আর হচ্ছে যে আমি বাকিগুলো একটু আপনাকে দেখাবো। দেখেন আমাদের বাকি আছে হলো 29 নাম্বারটা আর হলো 34 নাম্বারটা। তো আপনি আমাকে একটু কমেন্ট করে জানাবেন কোনটা 29 কোনটা 34। আমি এফ আর জি নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এফ জি এই দুইটা আপনি একটু পজ করে দেখেন এবং আমাকে বলেন যে 29 কোনটা আর 34 কোনটা। তাহলে এইখানেও একটু পজ করে দেখেন 29 এবং 34 কি বলা হয়েছে, আর এফ এবং জির ভিতরে কোনটা হবে আমাকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আচ্ছা, তারপরে আপনি অ্যান্সারগুলো মিলিয়ে দেখতে পারেন। ক্যামব্রিজ 11 প্যাসেজ 3, ক্যামব্রিজ 11 টেস্ট 3 প্যাসেজ 3। ওকে, আচ্ছা তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আসলে আইএলটিএস স্পিকিংয়ে খুব দুর্বল, আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, সাকিবুর রহমান রাজ, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা সার্চ দিতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য ক্লাস টুডে। অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবেন।